উচ্চ মাধ্যমিকে বাংলায় এই প্রশ্নগুলি তৈরি আছে তো? শেষ মুহূর্তে চোখ বোলাতে হবে কিসে? কোন কোন প্রশ্ন আসতে পারে বা কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, কিভাবে খাতা সাজালে ভালো নম্বর পাওয়া যায় তা নিয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের সহশিক্ষিকা, যেটি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক 2024 সালের পরীক্ষা। জীবনের আরও একটি বড় পরীক্ষা, যেটা ক্যারিয়ারের গতিপথ তৈরি করে দেবে। জীবনের প্রথম বড় পরীক্ষার গণ্ডি পেরিয়ে গেলেও উচ্চ মাধ্যমিক নিয়েও একই ধরনের ভয়ভীতি আশঙ্কা কাজ করে ছাত্রছাত্রীদের মনে। সেই কারণেই ছাত্রছাত্রীদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ পরামর্শ। বাংলা প্রশ্নপত্রের প্রথমেই থাকে 18টি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যেখানে প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, অর্থাৎ এখানে MCQ থাকে। পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়লে এখানে পুরো 18 নম্বর পাওয়া সম্ভব। প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক পড়ার সময় পেন্সিল দিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলিতে দাগ দিয়ে রাখলে সুবিধা হয়। সঠিক বিকল্প নির্বাচন করার সময় খ এবং ঘ ঠিকভাবে লিখতে হবে। পরীক্ষক বুঝতে না পারলে নম্বর দেবেন কিভাবে? এরপরে থাকে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এখানে 12টি প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। এক্ষেত্রে গল্প, কবিতা, নাটক, সাহিত্য ইতিহাস ও ভাষার ইতিহাস খুঁটিয়ে পড়তে হবে। 2023 সালে যেসব গল্প ও কবিতা থেকে বড় প্রশ্ন এসে গিয়েছে, সেখান থেকে ছোট প্রশ্ন ভালো করে তৈরি করতে হবে। রূপনারায়ণের কুলে ও শিকার কবিতা থেকে ছোট প্রশ্ন তৈরি করতে হবে। 1 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রে উৎস ও রচয়িতার নাম লেখার প্রয়োজন নেই। অনধিক 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, সেটা মাথায় রাখা প্রয়োজন। এরপর দেখো আসবে তোমাদের বড় প্রশ্ন। সেখানে কি লেখা থাকবে দেখো, বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। এই ধরনের প্রশ্নের মান হচ্ছে 5। অনধিক 150টি শব্দের মধ্যে এগুলি উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রের প্রথমেই লেখা থাকে পরিমিত এবং যথার্থ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। এই পরিমিত ও যথার্থ শব্দ দুটো মাথায় রাখতে হবে। প্রয়োজনের অধিক লেখা যাবে না। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, অনেক বেশি লিখলে অনেক বেশি নম্বর পাওয়া যায় এমনটা নয়। অবাঞ্ছিত কথা লিখে অযথা বড় উত্তর লিখলে পরীক্ষক বিরক্ত হন। এই ধরনের উত্তর লেখার সময় উৎস ও রচয়িতার নাম লিখতে হবে। পাঠ্য বিষয় এবং রচনার নামের বানান সঠিকভাবে লিখতে হবে। এই বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নগুলির প্রথমেই গল্প থেকে প্রশ্ন থাকে। 2টি প্রশ্ন থাকে, যে কোনো একটি লিখতে হয়, যার মান হচ্ছে 5। গত বছর ভাত থেকে একটি বড় প্রশ্ন না আসায় এবার ভাত গল্প থেকে প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করতে হবে। এছাড়াও আরও 2টি গল্পের মধ্যে যে কোনো একটি গল্প ভালো করে পড়ে নেবে। এবার কবিতা থেকে আসছি। দেখো, কবিতার ক্ষেত্রে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মান 5। এবছর কন্দনরত জননীর পাশে, মহুয়ার দেশ এবং আমি দেখি কবিতা ভালো করে পড়তে হবে। এরপর 2টি নাটক রয়েছে, সেই 2টি নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, কিন্তু তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এক্ষেত্রে যে কোনো একটি নাটক বেছে নিয়ে ভালো করে খুঁটিয়ে পড়া উচিত। কোনো সংলাপ করা, কোন প্রসঙ্গে সেই সংলাপ, তা ভালো করে পড়তে হবে। সংলাপগুলোর ব্যঞ্জনাও ভালো করে পড়তে হবে। এবছর বিভাব নাটকটি পড়ে নিলে পরিচিতি ছাঁচে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। এরপর দেখো থাকবে আন্তর্জাতিক কবিতা ও গল্প। এখান থেকে 2টো প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর লিখতে হবে একটি। এক্ষেত্রে অলৌকিক গল্পটি অনেকটি সোজা, এর অপোজিটে থাকবে পড়তে জানে এমন এক মুজুরের প্রশ্ন। তবে আমার পরামর্শ, তোমরা অলৌকিক থেকে উত্তর লিখবে, এখান থেকে খুব সোজা। এখানে থেকে একটি প্রশ্ন পড়া থাকলে উত্তর লেখা সম্ভব। আন্তর্জাতিক কবিতা থেকে তুলনামূলক অনেকগুলি বেশি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। এরপর থাকে আমার বাংলা থেকে প্রশ্ন। আমার বাংলা থেকে 2টো প্রশ্ন থাকে, তোমাকে যে কোনো একটি লিখতে হয়। কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি থেকে বড় প্রশ্ন যেহেতু 2023 সালে এসে গেছে, ফলে বিশেষ করে ওই 2টি পড়ার আর প্রয়োজন নেই। এবছর মেঘের গায়ে জেলখানা এবং হাত পড়াও খুব ভালো করে পড়বে। এছাড়াও গাঢ় পড়ে নিচেটা একটু দেখে যাবে। এবার দেখো ভাষার ইতিহাস। এক্ষেত্রে 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটির উত্তর লিখতে হয়। ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব থেকে গত বছর বড় প্রশ্ন এসে যাওয়ায় বাকি অধ্যায় থেকে
বড় প্রশ্ন তৈরি করতে হবে। সমাস, বাক্য, প্রত্যয়, রূপমূল বিষয়গুলি ভালো করে পড়ে যেতে হবে। এরপরে বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে 4টে প্রশ্ন থাকে, লিখতে হয় 2টি বড় প্রশ্ন। 2টি প্রশ্নের জন্য থাকে 10 নম্বর। এখানে পাঠ্য মোট 5টি অধ্যায়। গত বছর বাঙালির বিজ্ঞান চর্চা থেকে একটিও প্রশ্ন না আসায় এবছরে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিজ্ঞানী চিকিৎসকের সম্পর্কে বই থেকে খুঁটিয়ে পড়তে হবে। চিত্রকলা থেকে পটচিত্র, যামিনী রায় খুব ভালো করে পড়ে থাকতে হবে। উত্তর যেন পরিমিত হয়, যথার্থ তথ্য দিলে ভালো নম্বর পাওয়া যায়। এরপর থাকে 400টি শব্দের মধ্যে প্রবন্ধ। এক্ষেত্রে 4টি বিষয় থাকে, নম্বর থাকে 10। যে কোনো একটি বিষয়ে উত্তর লিখতে হবে। এক্ষেত্রে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে জীবনী বিষয়ক প্রবন্ধ রচনার পরামর্শ দিচ্ছেন শিক্ষিকা, কারণ সব তথ্য দেওয়া থাকে। তথ্যগুলিকে সুন্দরভাবে কথা দিয়ে গেঁথে দিলেই উত্তর তৈরি। 2024 সালে জীবনী বিষয়ক প্রবন্ধ রচনার জন্য তৈরি রাখতে হবে এই সব প্রবন্ধগুলি। দেখে নাও সেগুলি কী কী। 1 নম্বর সুকুমার রায়, 2 নম্বর মাইকেল মধুসূদন দত্ত, 3 নম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী, 4 নম্বর জীবনানন্দ দাশ, 5 নম্বর কাজী নজরুল ইসলাম, 6 নম্বর সমরেশ বসু, 7 স্বামী বিবেকানন্দ, 8 সমরেশ মজুমদার, 9 শঙ্খ ঘোষ। মানচিত্রের অবলম্বনে প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলি দেখতে হবে। প্রবন্ধ রচনার সময় পৃথক পৃথক অনুচ্ছেদ ব্যবহার করতে হবে। র্যাগিং সম্পর্কে প্রবন্ধ তৈরি করে রাখলে ভালো হয়। 1 নম্বর চরিত্র গঠনে খেলাধুলা, 2 পরিবেশ দূষণ ও বিশ্বউষ্ণায়ন, 3 বিজ্ঞান ও আধুনিক জীবন, 4 মহাকাশ গবেষণায় ভারত, 5 র্যাগিং সমাজের লজ্জা, 6 দেশ ভ্রমণ ও শিক্ষা, 7 দেশ ভ্রমণ। 2024 সালের বাংলার সম্ভাব্য প্রশ্নগুলি কি কি হতে পারে সেগুলি তোমরা দেখে নাও। গল্প থেকে আমরা ভাত, যেটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, আমরা বলেছি যে ভাত থেকেই প্রশ্ন আসবে। সেই ভাত থেকে কি কি প্রশ্ন এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখে যাবে, সেগুলি দেখে নাও। 1 নম্বর যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর সকলতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কার সর্বনাশের কথা বলা হয়েছে, সর্বনাশের বহরখানার পরিচয় দাও। 3 নম্বর উৎসবদের সংসারের মাটিতে লুটুপুটি গেল, উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটুপুটি গেল। 4 নম্বর দাঁতগুলি বের করে সে কামড়েটের মতো হিংস্র ভঙ্গি করে, কার সম্পর্কে একথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কোন পরিস্থিতিতে এমন আচরণ করেছিল। 5 নম্বর এ সংসারের সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। 6 নম্বর আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাধার খোঁজ করা আর হয়ে ওঠেনি। 7 নম্বর ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতাল করে, এখানে কার কথা বলা হয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে কীভাবে উতাল করে। এবার কে বাঁচে থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখে যাবে। 1 নম্বর প্রশ্ন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি। 2 নম্বর ফুটপাতে অনাহারে মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল, তা কে বাঁচে গল্প অবলম্বনে লেখো। 3 নম্বর দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই, কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছে, মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর এ অপরাধের প্রায়শ্চিত্ত কী, কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। 5 নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। 6 নম্বর ভুঁড়িভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে। এবার ভারতবর্ষ থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা দেখে নাও। 1 নম্বর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে। 2 নম্বর দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। 3 নম্বর আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন, গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 4 নম্বর কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে, সে কে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। 5 নম্বর বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। 6 নম্বর শেষ রোদে
চাঁদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমরা গল্প থেকে যে কোনো দুটি গল্প ভালো করে পড়ে যাবে, তিনটি গল্প তোমাদের পড়ার প্রয়োজন নেই। এবার দেখে নাও কবিতা থেকে কী কী প্রশ্ন তোমাদের এবার পরীক্ষায় আসতে পারে। প্রথমে কন্দনরত জননীর পাশে 1 নম্বর প্রশ্ন, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 2 নম্বর, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। 3 নম্বর, আমি তা পারি না, কে কি পারে না, না পারার বেদনা কিভাবে তাকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো। 4 নম্বর, কন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনরত বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন? 2 নম্বর কবিতা, মহুয়ার দেশ। তোমরা অবশ্যই ভালো করে মহুয়ার দেশটি করে যাবে আমার ধারণা অনুসারে। এবার মহুয়ার দেশ থেকে বড় প্রশ্ন আসবেই আসবে। 1 নম্বর প্রশ্ন, নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নামার কথা বলা হয়েছে? কেন কবি এমন প্রত্যাশা করেছেন? 2 নম্বর, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 3 নম্বর, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? 4 নম্বর, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে ঘরে, শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য লেখো। 5 নম্বর, মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থার কথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করো। 6 নম্বর, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সমুদ্রের দীর্ঘশ্বাস কিভাবে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এরপরে আমি দেখি কবিতা থেকে তোমরা কি কি প্রশ্ন দেখে যাবে, দেখে নাও। 1 নম্বর, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? 2 নম্বর, শহরের অসুখ হাওয়া করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখের নিরাময়ের জন্য কবি কি কি করতে চেয়েছেন? 3 নম্বর, আমাদের দরকার গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? 4 নম্বর, চোখ তো সবুজ চাই, দেহ চাই বাগান। উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। 5 নম্বর, বহুদিন জঙ্গলে যায়নি, কবি কেন জঙ্গলে যেতে চান বুঝিয়ে লেখো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, কবিতা থেকে যে কোনো দুটি পড়ে গেলেই তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। তোমরা মহুয়ার দেশটি অবশ্যই পড়বে, তার সঙ্গে হয় কন্দনরত জননীর পাশে, নয়তো আমি দেখি যে কোনো একটি প্রশ্ন, যে কোনো একটি কবিতা ভালো করে পড়ে যাবে। নাটক, প্রথমে বিভাব থেকে দেখে নাও এবছরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বিভাব থেকে। 1 নম্বর, না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে তার এই উদ্ধৃতির কারণ কি? 2 নম্বর, জীবন কোথায়, কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? 3 নম্বর, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনের উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? 4 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব। নাটক, অভাবের চিত্র বিভাব, নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। 5 নম্বর, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে? বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। 6 নম্বর, বিভাব কথাটির সাধারণ অর্থ কী? বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। 7 নম্বর, আরেকবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? এবার নানা রঙের দিন থেকে কি কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেটি তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। এখানে তুমি বলতে কার কথা বলা হয়েছে? তার সম্পর্কে বক্তার এরকম মন্তব্যের কারণ আলোচনা করো। 2 নম্বর, শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কালীনাথ, একাকিত্ব নেই, বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। 3 নম্বর, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ দুঃসংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? 5 নম্বর, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। 6 নম্বর, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। 7 নম্বর, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল?
এবারে পড়তে জানে এমন এক মুজুরের প্রশ্ন থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও। 1 নম্বর, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজন বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজন যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? 2 নম্বর, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 3 নম্বর, বই লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 4 নম্বর, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 5 নম্বর, কে আবার গড়ে তুললো এতবারে? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? 6 নম্বর, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ফিলিপকে আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? এবার অলৌকিক। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, পড়তে জানা এমন এক মুজুরের প্রশ্ন থেকে একটি প্রশ্ন থাকবে এবং অলৌকিক থেকে একটি প্রশ্ন থাকবে। তোমরা যে কোনো একটি প্রশ্ন লিখতে পারো। আমি তোমাদের বলবো যে তোমরা অলৌকিক থেকে প্রশ্ন উত্তর লিখবে পরীক্ষার খাতায়। এবারে অলৌকিক থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য আসতে পারে সেগুলি তোমরা দেখে নাও। 1 নম্বর, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটি কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? 2 নম্বর, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। 3 নম্বর, ঠিক হলো ট্রেনটি থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? 4 নম্বর, অবাক বিহব্বল হয়ে বসে আছি, অবাক বিহব্বল হয়ে বসে থাকার কারণ কি? 5 নম্বর, অলৌকিক কালো হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখকের কাছে কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল? এবার আমার বাংলার হাত বাড়াও থেকে যে প্রশ্নগুলি এবার খুব গুরুত্বপূর্ণ সেগুলি হলো: 1 নম্বর, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? 2 নম্বর, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়, কার চোখের কথা বলা হয়েছে? সে কাদের কি ধরনের শান্তি চায়? 3 নম্বর, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সবই খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করেছে? কাদের কেন খুনি বলা হয়েছে? এবার মেঘের গায়ে জেলখানা থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও। 1 নম্বর, আইনে নেই বলে টাকা রাখবার মজার কল করেছে তারা, কারা কোথায় টাকা রাখবার মজার কল করেছে? মজার কল তৈরির পদ্ধতি উল্লেখ করো। 2 নম্বর, মেঘের গায়ে জেলখানার রচনা অবলম্বন করে রাজভাত খাওয়া থেকে শান্তাবাড়ি অবধি যাত্রাপথের বর্ণনা দাও। 3 নম্বর, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো? 4 নম্বর, গায়ের লোকের ঠাট্টা করে বলে ছোট্ট সাধুর ছেলে হবে নির্ঘাত বিশেষ ডাকাত, সাধুকে? মেঘের গায়ে জেলখানার রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। গাঢ় পাহাড়ের নিচে থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও। 1 নম্বর, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে জ্বেলেছিল? এই আগুনে তাদের কিভাবে সাহায্য করে থাকে? 2 নম্বর, গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর, তাই প্রজারা বিদ্রোহ হয়ে উঠল, প্রজারা বিদ্রোহ হয়ে উঠেছিল কেন? 4 নম্বর, কিন্তু হাতিবেগার আর চলল না, হাতিবেগার কিভাবে তা বন্ধ হয়েছিল? এবার সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে প্রথমে থাকবে ভাষা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নাও। 1 নম্বর, রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 2 নম্বর, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? প্রত্যেক প্রকার বাক্যের বৈশিষ্ট্য উদাহরণসহ উল্লেখ করো। 3 নম্বর, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থা অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। 4 নম্বর, সমাস বলতে কি বোঝায়? উদাহরণসহ বুঝিয়ে দাও। পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের ভাগগুলি উদাহরণসহ উল্লেখ করো। 5 নম্বর, ভাষাবিজ্ঞানের কটি শাখা ও কি? যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 6 নম্বর, ফলিত ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, মুন্ডমাল ও জড়কলম শব্দ কাকে বলা হয়? উদাহরণসহ বিষয় দুটি বুঝি। এবারে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। প্রথমে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নাও। 1 নম্বর, বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। 2 নম্বর, বাঙালির চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়, নীলরতন সরকারের অবদান আলোচনা করো। 3 নম্বর, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। এবার বাংলা গানের ধারা। 1 নম্বর, বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 2 নম্বর, বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর, বাংলার দুটি লোকসঙ্গীতের ধারা সম্পর্কে পড়তে হবে। এবার বাংলার চিত্রকলা থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলি দেখে নাও। 1 নম্বর, বাঙালির চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর, যামিনী রায় এবং রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। 2 নম্বর, পট শব্দটির অর্থ কী? এই শিল্পীটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার বাংলা চলচ্চিত্র। এবার বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন, তপন সিংহ, ঋত্বিক ঘটকের অবদান ভালো করে তোমরা দেখে যাবে। বাংলার ক্রীড়া সংস্কৃতি।
1 নম্বর, ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেট জগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলা বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর, বাঙালির ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল। এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে। বাংলার ফুটবলের কোন ঘটনা কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করে। এবার দেখে নাও খাতা কেমন হতে হবে। খাতা পরিচ্ছন্ন রাখতে হবে। 2, বড় প্রশ্নের ক্ষেত্রে নম্বর ভাঙা থাকলে, অর্থাৎ একটা প্রশ্নের 2টো বা 3টে অংশ থাকলে প্রত্যেকটা অংশের জন্য পৃথক অনুচ্ছেদ ব্যবহার করতে হবে। 2, প্রত্যেকটা অনুচ্ছেদের শুরুতে বুলেট চিহ্ন ব্যবহার করতে হবে। 3, লেখা যেন স্পষ্ট হয়, জড়িয়ে না যায়। 4, হাতের লেখা শূন্য না হলেও স্পষ্ট হতে হবে। 5, বই পড়ার সময় মনোযোগ দিয়ে বানান পড়ে থাকলে অনেক সুবিধা, কারণ বানান ভুলের জন্য অনেক নম্বর কাটা যায়।